আজকে কয়েকদিন যাবৎ দুর্গাপূজার শুভেচ্ছা নিয়ে বাংলাদেশে যা অবস্থা দেখছি যে একটা দলের প্রধান বা একটা দলকে মুর্শেক কাফের ফতোয়া দিতে দিতে একবার শহীদ করে নিছে সবাই। তো আমি একটা জিনিস দেখলাম যে ফতোয়ার পিছনে যে তাদের ফতোয়াটা সঠিক, কিন্তু তাদের উদ্দেশ্য যে ভালো না, উদ্দেশ্য যে খারাপ, এটা একবার স্পষ্ট। পরিস্থিতি সময়ই তাদেরকে স্পষ্টতা ধরাইয়ে দিয়েছে। আপনারা ভিডিওটা শুনবেন ভালো করে, তাইলে বুঝতে পারবেন। প্রথমত, আমি এই যে দুর্গাপূজার মধ্যে যে শুভেচ্ছা জানাইছে, এটা ব্যক্তিগতভাবে আমি এগুলা সাপোর্ট করি না। ব্যক্তিগতভাবে আমি এগুলা সাপোর্ট করি না। দ্বিতীয়ত হইল যে ডক্টর শফিকুর রহমান শুভেচ্ছা জানিয়েছেন, তবে ওনাকে ফতোয়া দেওয়ার পূর্বে ফতোয়া দেওয়ার নিয়ম হলো যে ব্যক্তির উপর ফতোয়া দিবেন সেই ব্যক্তির অন্তরের মাকসাদ বা অন্তরের অবস্থানটা কী, তা অন্তরের নিয়তটা কী, তা ওইটা জেনে শুনে বুঝে এরপরে আপনারা মুশরিক কাফের ফতোয়া দিতে পারবেন। আর না জেনে না বুঝে কাফের মুশরিক ফতোয়া দেওয়া ভুল। তো যারা দিয়েছেন এটাই প্রমাণ করে তাদের উদ্দেশ্য খারাপ। ফতোয়া ঠিক, কিন্তু উদ্দেশ্য খারাপ। দ্বিতীয়ত হলো যে মন্দিরের মধ্যে মূর্তি থাকে, এটা তো আমরা সবাই জানি। মন্দিরের মধ্যে কোনো মূর্তি ছাড়া আর কোনো কিছু থাকে না। সেই মন্দিরকে আপনারা পাহারা দিতে পারেন, সেই মন্দিরের মূর্তিগুলা ভেঙে ফেলবে এই ভয়ে আপনারা পাহারা দিতে পারেন আপনাদের স্বার্থে। কোনো সমস্যা হয় না, শিরিক হয় না। শিরিককে আপনারা খবরদারি করেন, শিরিককে আপনারা হেফাজত করেন, কোনো ফতোয়া আসে না, কোনো সমস্যা হয় না, কারণ এটা আপনাদের প্রয়োজনে। কিন্তু তো একজন মুসলমান উনি শুভেচ্ছা জানিয়েছেন, হয়তো ওনার উদ্দেশ্য ভালো, উদ্দেশ্য কিন্তু মূর্তি পূজাকে সাপোর্ট করা না, কিন্তু উনাকে আপনারা কাফের বানিয়ে দিলেন, মুশরিক বানিয়ে দিলেন, যা ইচ্ছা তাই বললেন। কিন্তু যারা মূর্তিকে পাহারা দেয়, মন্দিরকে পাহারা দেয়, তাদের ব্যাপারে আপনাদের ফতোয়া আসে না। এটা আশ্চর্য লাগে। এটাই প্রমাণ আপনারা যে ফতোয়া দিয়েছেন ফতোয়া সঠিক, কিন্তু আপনাদের উদ্দেশ্য খারাপ। দ্বিতীয়ত হলো, বাংলাদেশের আরেকটা অনেক বড় একটা দল, প্রধান রাজনৈতিক দলের প্রধান, বিএনপির এই চেয়ারম্যান তারেক জিয়া হিন্দুদের পূজার শুভেচ্ছা জানিয়েছেন। উনিও মুসলমান, ডক্টর শফিকুর রহমানও মুসলমান, কিন্তু উনি যে শুভেচ্ছা জানিয়েছেন তাতে আপনাদের ফতোয়ার গদগদানে আফরে তাফরে ওঠে নাই। আপনাদের ফতোয়া বা ফতোয়াবাজি আপনাদের মুখ দ্বারা প্রবেশ হয় নাই, কারণ উনিও তো একজন মুসলমান। উনি শুভেচ্ছা জানিয়েছেন, কোনো সমস্যা নাই, কারণ উনি মুসলমান কিনা মুসলমান, তবে উনার ব্যাপারে যদি ফতোয়া দিই তাহলে সমস্যা, আমাদের রুটি রোজগার বন্ধ হয়ে যাবে, তাই তো। শফিকুর রহমানের বিরুদ্ধে যে ফতোয়া দিতে পারবেন সেই ফতোয়াটা আপনার তারেক রহমানের বিরুদ্ধে দেওয়ার দরকার। ফতোয়া সবার জন্য সমান। ডক্টর শফিকুর রহমানের জন্য যে ফতোয়া, তারেক রহমানের জন্য সেই ফতোয়া, শেখ হাসিনার জন্য সেই ফতোয়া, সমস্ত মুসলমানের জন্য সেই ফতোয়া। সুতরাং আপনারা একজন মুসলমানকে ফতোয়া দিয়ে কাফের বানিয়ে দিয়েছেন, আরেকজন মুসলমানের ব্যাপারে টু শব্দ করছেন না, এতেই প্রমাণ হয় আপনারা হলেন ফতোয়াবাজ। আপনাদের ফতোয়া সঠিক হওয়ার পরও আপনারা দান্দাবাজ, আপনারা ফতোয়াবাজ, আপনারা কি বলবো। যাক, আমি মনে করি এগুলো থেকে বের হয়ে আসা দরকার। এই ফতোয়াবাজি, প্রতিহিংসার ফতোয়াবাজি, এগুলো থেকে বের হয়ে আসা দরকার। ভাই, আপনার অন্তরের মধ্যে কী আছে আমি জানি না, আমার অন্তরে কী আছে আপনি জানেন না। সুতরাং আমার অন্তরের অবস্থানটা না জেনে না শুনে ভাই এগুলোর থেকে বের হয়ে আসুন। যে প্রতিহিংসায় ইসলাম প্রচার প্রসার করা থেকে বের হয়ে আসেন, এটার পরিণতি খুব ভয়ঙ্কর। তা আমি মনে করি যে আপনারা যদি প্রতিহিংসার কারণে যদি এই সমস্ত জিনিস করে থাকেন, তাহলে আল্লাহর আদালতে আপনারা হিসাব দিতেই হবে একদিন, ইনশাআল্লাহ। দ্বিতীয়ত হলো, দেখবেন ইদানিং আরেকটা জিনিস নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে। বেশি সময় না, হয়তো 2-4 দিনের ভিতরে সমালোচনা শুরু হয়ে যাবে। সমালোচনা করে আপনার উপকারটা কি হয়েছে, এই জিনিসটা ভেবে চিন্তে আপনার সমালোচনা করেন। আপনি আমার সমালোচনা করেন, সমস্যা নেই, আমার ভুলগুলো আপনি তুলে ধরেন, সমস্যা নেই। কিন্তু আপনার সমালোচনার মধ্যে যদি প্রতিহিংসা থাকে আর আপনার সমালোচনার মধ্যে যদি অহংকার থাকে, তাহলে আপনার সমালোচনায় আপনাকে ধ্বংস করে দেবে। সুতরাং জামাত ইসলামের সমালোচনা না করে কোরআন হাদিসের জায়গায় রাখুন। হ্যাঁ, ভুল ত্রুটি আছে, জামাতের থাকবে, শুধু জামাত ইসলামের না, সবারই আছে।
বাংলাদেশের মধ্যে আরও যে সমস্ত দলগুলো আছে, জমিয়ত, খেলাফত, মজলিস, আরও যারা আছে, তাদেরও এমন কিছু ভুল আছে যেই ভুলগুলা কমার যোগ্য নয়। আমরা এগুলো প্রকাশ করতে চাই না, কারণ আমরা জানি একজন আলেম যদি ভুল করে তাহলে সেই ভুলটা সে কোনো এক সময় শুধরিয়ে নিবে। আর সমালোচনা করে কোনো ব্যক্তিকে ভুল থেকে ফিরিয়ে আনা যায় না, ভালোবাসার মাধ্যমে, বোঝানোর মাধ্যমে তাকে ফিরিয়ে আনার প্রয়োজন হয়।